আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার একজন বায়ার আসবেন, উনি ইউটিউব থেকে দেখে আসছেন। উনি অনেকগুলা প্রপার্টি দেখেছেন, উনি ল্যান্ড কিনতে চাচ্ছেন এবং ওনার বাজেট হচ্ছে 1 লাখ থেকে 2 লাখের মধ্যে বা 1 লাখ থেকে 2.5 লাখের মধ্যে। উনি একটা ফার্ম করতে চাচ্ছেন। তো আমরা অনেক খুঁজলাম, আসলে জমির দামও অনেক বেড়ে গিয়েছে, আগের মতো জমি নাই। সো সব কিছু আসলে অনেক দাম অনেক বেড়ে গিয়েছে, আগের মতো আর নাই, এবং আপনি ল্যান্ড কিনা অনেক ডিফিকাল্ট, ইটস নট দ্যাট ইজি। তো আসলে অনেক বিজি টাইম, এইভাবে ল্যান্ড কিনতে বের হওয়া, সমস্ত বিজি টাইম সব কাজকর্ম ফেলে ইটস নট দ্যাট ইজি। বাট তারপর বের হচ্ছি, আমার নিজেরও জানার আগ্রহ। আমি এরকম প্রতি সপ্তাহেই অনেক বাড়ি দেখি। প্রতি সপ্তাহে আমি মিনিমাম একদম ন্যূনতম 30টা থেকে 100টা বাড়ি পর্যন্ত দেখি। বাট দেখলে যেটা হয়, আমার কারেন্ট যে স্ট্যাটাস, একটা জিনিস চোখে দেখা আর একটা জিনিস কাগজে কলমে দেখার মধ্যে পার্থক্য আছে, ওটা বুঝতে পারি। সো আজকে আমরা ল্যান্ড দেখব এবং ল্যান্ডের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। এবং আরেকটা বড় জিনিস বলতে চাচ্ছি, সারাদিন আমাদের সাথেই থাকবেন। ভিডিওটা অনেক বড় হবে, মেবি 30 থেকে 40 মিনিট হতে পারে। আপনাদের যাদের ল্যান্ড নিয়ে আগ্রহ নেই, ল্যান্ড ফ্লোরিডা নিয়ে কোনো আগ্রহ নেই, চাষাবাদ নিয়ে কোনো আগ্রহ নেই, তারা এই ভিডিওটা স্কিপ করতে পারেন, কারণ আমাদের সময় আসলে অনেক মূল্যবান। এই যে আমার খুব ব্যস্ত একটা অনেক ভিজিট চলছে, তার মধ্যে এই সময়টা বের করা এত ইজি না। তারপরও বের হচ্ছে, কিছুটা নলেজ আমিও আহরণ করব, সবাই আমরা আহরণ করবো। থ্যাংক ইউ ভেরি মাচ, আমাদের সাথেই থাকুন। শোভন ভাই, ভালো আছেন? অবশ্যই ভালো আছি ভাই। আজকে কয় তারিখ বলেন? আজকে হলো 4 তারিখ ফেব্রুয়ারি মাসে। কয়টা বাজে এখন? এখন 10:30 বাজে ভাই। 10:30 বেজে গেছে। আচ্ছা, আমাদের শুরু হওয়ার কথা ছিল 9টায়, কিন্তু একটু দেরি হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। তো ভাবিও আসছে, বাচ্চাও আসছে। যাই হোক, আমি সকালে বলেছিলাম, আমি আসলে এই ধরনের ল্যান্ডে সময় দেওয়া যায় না, আসলে একদম অনেস্টলি বলতেছি। কারণ কি, এত ঝামেলা, তারপরে বাড়ি ক্লোজিং, তারপরে এইটা সেটা বিচিত্র ঝামেলা। যাই, আমি একটা মজার জিনিস আজকে দেখাচ্ছি। আজকে আমরা কিন্তু 5-6টা বাড়ি দেখবো এবং আমারও কিছু জানার আগ্রহ যে 1 লাখ থেকে 2.5 লাখের মধ্যে আসলে কি জমি পাওয়া যায় কিনা, এটা আমার নিজেরও একটা আগ্রহ। লেটস সি, দেখা যাক। আমরা যে কাজটা করেছি, তাই না, অনেক প্রপার্টি কিন্তু আমরা দেখেছি। দেখার পরে আমরা 5-6টা প্রপার্টি দেখেছি যেগুলোর মধ্যে গাছ টাছ নাই, মানে গাছ কাটা লাগবে না, ফার্ম ইমিডিয়েটলি করা যাবে। এবং আরেকটা আমরা দেখেছি যে মোটামুটি শহর থেকে 1-1.5 ঘন্টা ড্রাইভ। আরো একটা বড় বিষয় দেখেছি যে ফ্লাড ইন্স্যুরেন্স লাগবে না, এবং মোটামুটি রাস্তা আছে, মেইন রাস্তা আছে, তাই না? তো আমরা অনেকগুলো জিনিস দেখেছি। আমি একটা জিনিস দেখাচ্ছি, আপনি জিজ্ঞাসা। হ্যাঁ, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে দেখেন, এখানে এটা হলো ফ্লোরিডার ম্যাপ। সো এই ফ্লোরিডার যে আপনার এইটা হচ্ছে জর্জিয়া, এই জর্জিয়া, ওকে, এটা হলো জর্জিয়া। জর্জিয়ার পাশে হলো জ্যাকসন, লিবার্টি, ওলা, এই যে দেখেন ওকালা, এই জায়গাটা হলো তালাহাসি। মেক সেন্স? এগুলো হলো শহর, মানে এই ফ্লোরিডা হচ্ছে এইটা, কিন্তু তার সিটির নাম, মানে যে ঢাকা যেমন আমাদের রাজধানী, ওদের সিটি হচ্ছে তালাহাসি। দিস ইজ হিয়ার। ওকে। এবং এটাতে কিন্তু ঠান্ডা পড়ে, এটাতে কিন্তু বরফ পড়ে। আপনাদের একটা ভেরি ইন্টারেস্টিং কথা, ফ্লোরিডা মানেই যে বরফ পড়বে না তা কিন্তু না। আমি আস্তে আস্তে বলছিলাম, ফ্লোরিডা মানেই যে বরফ পড়বে তা না। কারণ কি আটলান্টাতে বরফ পড়ে, তা আটলান্টার বরফ কিছু চলে আসছে এখানে। সো এই জায়গাটায় অ্যাকচুয়ালি বরফ হয়, এবং এখানে কিন্তু কোনো ফসল হয় না। আমাদের এই ম্যাপটা নিয়ে আমি নতুন এনেছি, আসলে অনেকদিন আগে এনেছি, কিন্তু ম্যাপটা দেখানোর মতো সময় হয় নাই। বাট আজকে শোভন ভাইয়ের কল্যাণে দেখানো হচ্ছে। এবং আজকে আমি একটা মজার জিনিস বলি, এই যে এখানে বলি, আপনারা যারা এগ্রিকালচার করবেন, আজকে অনেক অনেক কথা আলাপ হবে, যেগুলা ক্রিটিক্যাল আলাপ, এবং শুধু এটা আপনার জন্য না, যারা আরো আসবে ভবিষ্যতে এবং যারা চিন্তা করবে। এবং আরেকটা কথা বলি, ডোন্ট অনলি আমাকেই কল দিবেন,
যারা আরো অন্য রিয়েলেটর আছে আপনাদের পরিচিত, তাদের সাথে কথা বলবেন, একটু জানার চেষ্টা করবেন উনি ওই জিনিসগুলো জানে কিনা। ঠিক আছে। যদি না জানে ওনাকেও জানতে বলবেন, আপনি নিজেও শিখতে হবে। অবশ্যই। কেউ আপনার জন্য কষ্ট করে আপনার পারফেক্ট জমি খুঁজে দিবে না। না। দিস ইজ ইপ টু ইউ। একটা লোক আপনি 80% যদি সময় দেন আপনার জন্য, তাহলে কেউ একজন 20% কষ্ট করে আপনাকে জায়গা মতো নিয়ে যাবে। ওকে, এবার আসেন, এইখানে কিন্তু পিএইচ লেভেল, এটাকে বলে পিএইচ লেভেল। পিএইচ লেভেল বলতে কি বোঝায়? আমাদের যারা ট্রপিক্যাল ফ্রুট তৈরি করে এইটার পিএইচ লেভেল, আম জাম কাঁঠাল লিচু হয় 9.5। 9.5 9 হচ্ছে খুব ভালো পিএইচ লেভেল। 8ও পিএইচ লেভেল ভালো, 8.5 পিএইচ লেভেল ভালো, কিন্তু 7 পিএইচ লেভেল কিন্তু ভালো না। আমাদের এটা এখানে 7 ট্রপিক্যাল এর জন্য ভালো না। নিউ জার্সি তো 7 এগুলা কিন্তু 7 7.5 এরকম 8 8.5 এইভাবে আসতেছে। এখানে দেখেন, আপনাকে দেখাই, খুব মনোযোগ দিয়ে দেখেন। এই যে আমরা এখন আছি কিন্তু হিলসবো কাউন্টি, এখানে মানে এইখান থেকে ছেড়ে এইখানে আসতেছি। এই যে দেখেন, এখানে একটা ক্যামেরার পড়ছে, যাই হোক আমি এইভাবে দেখাই। এইটা দেখেন হিলসবো কাউন্টি, আমরা এখানে। অরল্যান্ডো হচ্ছে এই কোনায়, এইখান থেকে ট্যাম্পা থেকে অরল্যান্ডো। এইটা সবচেয়ে বড় 3টা এয়ারপোর্ট হচ্ছে ফ্লোরিডার মধ্যে: অরল্যান্ডো এয়ারপোর্ট, ট্যাম্পা এয়ারপোর্ট, মায়ামি এয়ারপোর্ট, ওয়েস্ট পাম বিচ, মায়ামি এয়ারপোর্ট। এখন আপনাকে মজার এই, এবং এইখানে হচ্ছে কি ওয়েস্ট, এই মাজায় গেল কি ওয়েস্ট, যেটা হলো সব শেষ মাথা আমেরিকা। 27 তারিখ, ভেরি গুড। তো কি ওয়েস্ট এইটা হলো ম্যাপ, তার মানে এখানে হচ্ছে টেম্পা। দিস ইজ ভেরি, দেখছেন এখানে কত মানে ঘনবসতি, এবং অরল্যান্ডোর এখানে ঘনবসতি। ওয়েস্ট পামের এই যে দেখেন মানুষ কোথায় থাকতেছে। আরেকটা মজার ঘটনা বলি, আমেরিকার 60% এলাকায় কোনো মানুষ থাকে না। ভেরি ইন্টারেস্টিং। এবং ওই 35% এলাকা ভরে ফেলছে সব। এবং দেখেন এখানে দেখেন যে এই দেখেন সমুদ্রের কিনারে এগুলা সব ভর্তি। এই মাঝখানে কিন্তু এত লোক নাই, এত ভর্তি নাই, এবং শহরও এত নাই। এইখানে ভর্তি, এখানে ভর্তি, এখানে ভর্তি। এখন আমরা আজকে যে জায়গাটা যাব সেটা বলতে চাচ্ছি। আমরা এই ট্যাম্পা থেকে আমরা এই ট্যাম্পা থেকে, উনি কিন্তু লেকল্যান্ডে কয়েকটা জায়গা উনি পছন্দ করছিল, কিন্তু লেকল্যান্ডের দাম বেশি, উনি কিন্তু লেকল্যান্ড বাদ দিয়ে দিছে। লেকল্যান্ড ইজ প্রাইসি। সো আমরা চলে যাচ্ছি এদিক দিয়ে, এই যে লেক ওয়েলস, এখানে যাচ্ছি আমরা। এইখান থেকে এখানে যেতে আমাদের সময় লাগবে, এইখান থেকে এখানে যেতেই সময় লাগবে 1 ঘন্টা 40-45 মিনিট। সো আমাদের যেতে লাগবে 1 ঘন্টা 40-45 মিনিট। আমরা 6টা প্রপার্টি দেখবো, একটা প্রপার্টি 20 মিনিট ড্রাইভ। তার মানে আমি শুধু গাড়ি দিয়ে যদি ঘুরি প্রপার্টি ছাড়া, আমাদের সময় লাগতেছে আজকে 4 ঘন্টা 45 মিনিট। সো ইটস এ 9 আওয়ার্স অনলি ড্রাইভ। তারপর আপনি কি দেখবেন, এই ছোট বাচ্চা নিয়ে, আমি আর ওনার বাচ্চার ছবি দেখাচ্ছি না। সো ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট কত একটা দিন। এবং কালকে আমার সময় নেই, কারণ কি কালকে আবার আরেকজন আসবে। সো এই যে এইখানে আমরা যেটা দেখতেছি, এবার আসি আমি ওই যে মাটির ব্যাপার, এবং এই পিএইচ এর ব্যাপারে আমি আপনাকে বলি, এই পিএইচ এর ব্যাপারে এইটা প্রায় 9 এর কাছাকাছি। তার মানে ভেরি গুড ফার্টাইল। কিন্তু আপনি এদিকে কিন্তু 9.5 আছে, কিন্তু 9.5 কিন্তু জমির দাম বেশি। মেক সেন্স? তো চলেন আমরা ঘুরতে থাকি, ম্যাপটাও থাকবে আমাদের সাথে। লেটস গো, নাকি? আপনার এখন কি মনে হলো? আপনি কি মনে হলো? আমরা এগ্রিকালচার সম্বন্ধে কিছু জানি নাকি? অবশ্যই কিছু জানি, অনেক কিছু জানেন। আমরা এখন জমি নিয়ে কদ্দূর জানি দেখা যায়। ঠিক আছে, আমার মেইন জিনিসটা হচ্ছে পিএইচ লেভেলটা, কারণ আমার তো থিঙ্কিংটা। আরেকটা মজার ব্যাপার বলি, এখানে আপনি যখন জমি কিনবেন, জমির যদি মাটি আপনি নিয়ে যান, এখানে ইউনিভার্সিটি গুলোতে ফ্রি অফ কস্ট তারা কেনার পরে টেস্ট করে নিলে আপনি এখন নিয়ে গিয়ে কেনার আগে আপনি ফ্রি অফ কস্ট আপনি করে ফেলতে পারবেন। আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই, দেখছেন এই যে সার, এটা কিন্তু আমার বাসার সামনে। এই যে সারটা আমি কিনছি, এখানে আমাকে প্রায় 6 ইয়ার্ড মানে অনেক, কিন্তু দেখছেন এই যে দেখছেন অনেক সার দিছে। এই সারটা আমি কিনছি, এই সারটা আমি লাগাবো পিছনে। আমার গাছ তো সব মারা গেছে বলতে গেলে, প্রায় গাছ মারা গেছে না, কিন্তু আমার প্রস্তুতি শুরু হয়ে গেছে। মেক সেন্স? এই যে এখানে প্রায় $400 সার কিনছে। সো আসলে এগ্রিকালচার ইজ নট সস্তা, বুঝতে পারছি। চলেন আমরা রওনা দিব। These are what's called Brazilian grape jabuticaba. These are all Stavros here, which is a black jabuticaba.
Oh, and then there's আমরা প্রায় 1.5 ঘন্টা ড্রাইভ করে আসলাম। আই এম জাস্ট টেলিং ইন মাই ল্যাঙ্গুয়েজ। oh, okay. এন্ড একটা প্লটে আসলাম, ওর একটা গ্রিন হাউস আছে কিন্তু So we got hit with a real ঠান্ডাতে hard freeze, like 25 degrees. 25 over the degrees, okay. weekend. So everything has been, damaged basically. Oh, So these are very rare fruit trees. রিয়ার ফ্রুট ট্রিজ। These are red jaboticaba, so the fruit actually grow on the trunk. You see, these were flowers. Oh, Djibouti, this like violet, like this color, this color. Black grape. Black green, yes, exactly. yeah. So Jamun, like jamun, jamun, these were, yeah. flowers, but because of the freeze, they Right. they damaged. And the how what is the pound? $20 a pound. $20 a pound. 20 to 30. 20 to 30. So this variety can go as high as like $25, $30 a pound. That Yeah. variety, Sabras, are more like $20 a pound. $20 a Have you pound. produced anything? Oh my Oh, god. yeah, these are $20 a all- pound এগুলো সে করে। মাই গড, এখানে আমরা আসছি, ওই যে বললাম আমরা খুঁজতে খুঁজতে আসলে আসছি। আমরা মানে ল্যান্ডগুলো খুঁজে পাওয়া অনেক মুশকিল, এবং জিপ কোড না পাইলে একদম অক্ষাংশ দ্রাঘিমাংশ মেপে একটু সস্তার দামের জমিগুলা ভেরি ডিফিকাল্ট পাওয়া। বাট একটা গ্রিন হাউস পেলাম, একজন ভদ্রলোক এখানে করেন। এই যেটা লিচি গাছ, এগুলা সব ঠান্ডায়, বাট তারপর ওর গাছগুলো টিকে যাবে, এগুলো সমস্যা নাই। কয়েকদিন পরে এগুলো ও অনেক প্ল্যান্ট লাগাইছে। ও মাই গড, আমাদের বাংলাদেশ, ওরাও ভেরি এক্সাইটেড দেখার জন্য। আমরা দেখতেছি, ওরা So here's দেখতেছে। what the fruit looks like. আমরা এখানে They got একটা hit প্লট by the, দেখতে these পাচ্ছি। were- I had a crop coming in, but they all got hit by the freeze, so the fruit's going to be basically dead. এই যে বাইরেও করছে, এই গাছগুলো তো অনেক ফ্রুট হয়, এবং ও বলতেছে প্রায় $20-30 ও বিক্রি করে। ওইখানে আবার দেখেন অরেঞ্জ গার্ডেন, প্রচুর অরেঞ্জ গার্ডেন। এখানেও আবার একটা ছোট, ও অনেক কষ্ট করে বোঝা যাচ্ছে। এখানে ও ম্যাঙ্গো ট্যাঙ্গো লাগাইছে, ম্যাঙ্গো ট্যাঙ্গো হয়, ফ্যান্টাস্টিক। এটাতে কি আছে দেখো, ও মাই গড, ম্যাঙ্গো ট্রি। ও দেখি এটাতে ঢুকতে পারি কিনা, আল্লাহ ও আসুক। এগুলো অনেক প্ল্যান, ও দেখেন কাটিং করছে এখানে, এগুলো কাটিং করছে মা, এগুলো সব টিকে যাবে। ও বাচ্চারা মনে হয় খেলে এখানে, যে বাচ্চাদের খেলাধুলা দেখতেছি। এগুলো অনেক আম গাছ টাছ লাগাইছে সে। এগুলা এখানে আমরা একটা 15 একর জায়গা দেখতে আসছি, দাম হচ্ছে 200,000 টাকা। 15 একর জায়গা আমরা দেখতে আসছি, দাম পড়বে 2 লক্ষ টাকা। এটা হচ্ছে টেম্পা থেকে 1 ঘন্টা 20 মিনিটের ড্রাইভ লেক ওয়েলসের এদিকে। বাট খুঁজে পেতে আমাদের অনেক সময় লাগে। ওই যে দেখেন আম গাছ লাগাইছে, ওগুলো খুব, এগুলো একটু হয়ে গেছে, কিন্তু এই যে ফুল ধরে গেছিলো, কিন্তু এই একদম ঠান্ডায়, বাট এগুলো টিকে যাবে, এগুলো সমস্যা নাই। দেখেন পুরা সব, এগুলো কিন্তু সব ম্যাঙ্গো ট্রি, অনেক 20 তোর এলাকায় ম্যাঙ্গো লাগাইছে সে। এবার এখানে আবার অন্য কিছু মনে লাগাবে, রেডি করতেছে সে, পরিশ্রমী লোক। এই যে কম্পোস্ট টম্পোস্ট দিয়ে সব কিছু রেডি করতেছে। এখানে সব দেখা যাচ্ছে, এবং এটা লেকের পারে, ওই যে দেখা যাচ্ছে লেক, কি সুন্দর লেক। ওয়াও, এটা বাসা, ছোট্ট বাসা ও থাকে ওখানে। আবার ছোট্ট একটা, আবার এদিকে ওয়ার্কশপ, ফ্যান্টাস্টিক ওয়ার্কশপ। এটা ফায়ার প্লেস, খুব সুন্দর। তো এরকম আর কি দেখতেছি আমরা। ব্রাদার, ক্যান আই গো ইনসাইড দিস ওয়ান, দিস ম্যাঙ্গো সিটি? কি, Here's some fruit if you want to try it. which one? This one? Where is the fruit? So they get. No, orta dik. They're not ripe, because the freeze, they're underripe. Okay, okay. So they would be bigger than that. They would Okay, turn what black is that? and they would get Oh. sweet. Oh, So this is the fruit here, but you see they're damaged. So Oh, okay, those okay. were they would be green right now. Oh, and see this how they're one, this turning one, yellow. this one. They would get more of like a dark color. Those aren't going to taste very Can I good. take this one? The ones I gave him will probably taste better. Oh, okay, okay, okay. এই যে এটা
Here might be one that Somebody maybe gets- tastes yeah. okay. বঙ্কুই বঙ্কুই আমাদের দেশের বঙ্কুইয়ের মতো মজা আছে এটা খান মিষ্টি অনেক মিষ্টি So these are going to be underripe. They're not going to taste. What is the name of the fruit? Jaboticaba, Brazilian grape. They're native to Brazil. Brazilian grape. Brazilian yeah. grape. And what is the pound? So they're very hard trees to sort. Like these, I'm actually thinking about selling some of these this year. These sabras, like maybe half of them. Plant? The trees. How much is it? They go for this size trees like $1,000. $1,000? $1,000? I was thinking after I heard that. $1,000? Bro, money right. Bro, Buy. kidnap him, man. Huh? Huh? I was trying to kidnap him right now after hearing that price. $1,000? Oh my so God. That's why the price per pound is very high. Oh my God. $1,000? My spectacle drop off. See the price? Yeah, they, Bro, it's a big gambling. Who is buying this tree? Oh my God God. said, I bought this tree after 1 month. The trees like this died. no, they. Well, Can you see if you don't know this what greenhouse, you're doing. mango greenhouse? You want to see? Yeah. Oh shit, man! He's why he's saying $1,000. No, this is true. This is true. Yeah. The price is because it's a unique fruits, you know. So these are Oh, all this ice is- cream. oh. These are ice cream beans here. Ice cream beans. Oh, ice cream beans. Oh. They do well here. You, Moringa. you choose all the Unique very one, yeah. unique one. Why? Rare Fruits Farm. That's the name of my place. Oh, this is a rare fruit farm. Rare Oh, Fruit Farm, exactly. Okay, okay. This is moringa. So Moringa, moringa yeah. grows well here. Ice cream bean does well here. Sapodilla, mango. Is the trees died or no? Oh No, my they're God. still alive. You can see the new growth. It's just the freeze. You know, the freeze. My God. কত কিছু করছে ও মাই গড ও হি নোজ দেখেন ও জানে This in here right now. This is so This these is are- mango? Yes, these are mango trees. What type of mango these are? How much is that's the fruit stock. So these are grafted varieties. This is Leather Hayden, coconut cream, Hayden. Glen, probably Valencia Pride, different varieties, Shakanon, varieties that I graft. How much You are said you you said selling? Yeah, yeah, so- What is the price this one? Usually I sell these for like $20, but Give some so discount. He'll buy. He'll gonna put $2-3 दिया था घर लगा या. I don't know what he said. No, I'm just He said, talking. I didn't hear what he said. He said tell him to give some discount. Oh, that price is lower than anywhere else. Yeah. He have a house, so he can. So what is the variety this one? Those are what's called wax jambu. Okay. You ever heard of wax jambu before? Yeah. red- Jamrol. Oh wow! These are jamrol. Seriously? Oh, it's hot in here. It varies. What is the price? What is the price? Those are like $15. Call 15 your bucks. wife. এই যে আতা ফল দেখছেন That. দিস Those ইজ আতা এই যে are Relenia. রেলেনিয়া Really? এই যে এটা ব্লুবেরি এই যে ব্ল্যাকবেরি ও সব আছে ও সব আছে ব্ল্যাকবেরি দিস ইজ ওই যে আমাদের ডুমুর ফল সব আছে এই যে আমি তো সব দেখতেছি More jaboticaba. রাইট And then these Cola, are. it's a rose. So these are like the red jaboticabas. These are seedlings, and then I'll take and I graft those. and what is this in water you are just in water what is this Just different ways of rooting. So Yes, these are. This is a grafted jaboticaba, very rare variety that I graft. This one's called Grimmel. oh you are expert on grafting you are expert on grafting no you are expert on grafting I know that So yeah, I graft jaboticabas, mangoes, hopefully eventually sapodillas. no he's expert on grafting These are two different varieties. This is one variety on the same tree. The same thing. So, ice cream. Colombo side. Ice cream, which is a variety, Right. Oh, and then carry. yeah, he did actually graft it. no You you see some mango trees in the ground. this is good this is good you maintain that This is hot. If I didn't have this, I would have been really screwed during Yeah. this. right Put as much as I could in See? here, and it's still only Completely stayed. different inside and outside. Oh, Like big temperature. time. Yeah. And I actually was only able to keep it 10 degrees warmer in there, but that's all that I Then needed. yeah. thank you brother Yeah, you want to see some more? what So these Okay. are all. I've got this whole side's mangoes. These are all mangoes. how many kids you have
Two, two boys. Two boys. They enjoy play there. Am I right? How many years you live here? I've been here four or 4 5 years. Bought it during Corona. had to- Where you live before? Winter Haven. Like Winter Haven. an This is hour not from very here. far No. away. Yeah, but this is good. Am I right? Yeah, we moved here because the land prices were a Land lot price. cheaper. Okay. So these are all mangoes and sapodillas. Right, You can right, see right, how right, damaged they right, are right, from right. the cold. But it will be survive. It will survive. It will survive? It will survive. It will survive. survive, Oh yeah. So these are sapodillas, and then Adamoyas, and then the rest are different varieties of mangoes. I've got How many acres do you have this land? 5. 5 acres, yeah? So I've got. What is the about- price you spend? I bought it during Corona. Okay. So the prices were really low back then. I got Okay. it for like 65, I think. All 5 acres? Yeah. Yeah, And then that's I had to clear. It was an old orange grove like Okay, that, but it was okay. all diseased from the citrus screening. So I had to clear it and then build the house. And Hmm. the well is really expensive, like 20 to 30 grand. To, So altogether, how much you spend after purchase? oh, of the house and everything, Hmm. probably at least 300,000. You already spent. Oh yeah, all gone. I got You you. live there, yeah? I got you because এগুলো করছে সে অনেক কিছু But করছে। you don't have an orange garden, তো yeah? জিনিসটা হচ্ছে এই জন্যই আমি ভাইকে বলতেছি যে থাকতে হবে আপনাকে। তার কারণ আপনার শুধু ল্যান্ড কিনে লাভ নেই। Thank you, brother. Thank Yeah, you. no problem. Thank you. It's nice to Thank meet you. you. Thank you. They actually from New Jersey. Really? They are. I'm the realtor. Oh, okay. Yeah, Okay, and cool. actually they want to see some You property. came all the way down? All I live in Tampa. Okay, cool. Yeah. Nice. Yeah. You are very good. Thank you. আমরা আরেকটা প্রজেক্ট দেখবো। Thank you. দেখেন আমরা অরেঞ্জ গার্ডেন, মাই গড, অরেঞ্জ গাছের মধ্যে কেউ নিচ্ছে না। মানে কি বলবো, ফ্লোরিডার কি অবস্থা আমরা পাই না। আজকে কয় তারিখ আছে? আজকে 4 4 তারিখ, ফেব্রুয়ারি 4 তারিখ 2026। মঞ্জুর ভাইয়ের মাইলের সঙ্গে পরে মাইল। আসলাম দেখার জন্য, বাট এখানে মাইলকে মাইল শুধু অরেঞ্জ আর অরেঞ্জ। দেখেন গাছের পাতার থেকে অরেঞ্জ বেশি। এত ধরা ধরলো কিন্তু উঠাচ্ছে না, কি এক অবস্থা। বিশ্বাস করে রাস্তা 2-5টা, এই একটা মেট্রো রাস্তা। এই যে বাম দিকে- ভাই তো ব্লগার হয়ে হ্যাঁ, এই যে হয়ে গেল। এই যে মঞ্জুর ভাই আমার বড় ভাই আমাকে হেল্প ব্লগার করছে, হয়ে গেছে। কিন্তু উনি যে জায়গায় নিয়ে আসলো দেখেই তো মাথা নষ্ট। এখানে কি অবস্থা, লক্ষ লক্ষ গাছ, লক্ষ লক্ষ গাছ। এই যে আমার ফ্যামিলি আছে পিছনে। যাই হোক, খুব এনজয় করছি আজকে। এন্ড অফ। আচ্ছা, ও বলতেছে শেষ মাথায়। আসলে ল্যান্ড খুঁজে পাওয়া অনেক মুশকিল, ল্যান্ড খুঁজেই পাওয়া যায় না। কোন রকমে খুঁজে পেলাম একটা ল্যান্ড যেটা আমরা দেখতে চাইলাম। রাস্তার মাঝখানে গাড়ি দাঁড়া করাইছি। এই যে এটাই ভাইয়া দেখতে আসছেন। ভাইয়া কি অবস্থা বলেন? এ তো ফার্স্ট টাইম ভিজিট আপনার ল্যান্ডের জন্য। আমি আপনাকে বলি, ল্যান্ডের মূল ভিত্তি হচ্ছে এই রাস্তা থাকতে হবে নাম্বার 1। অবশ্যই তারপর এইটার আবার জোনিং চেক করতে হবে, জোনিংটা দেখতে হবে, জোনিংটা কোন জোনে আছে, এখানে আপনি কি করতে পারবেন, এখানে এগ্রিকালচারাল ট্যাক্স কীরকম আসবে ইত্যাদি বিষয়গুলো দেখতে হবে। আপনি কি বাড়ি করতে পারবেন কি না, এখানে আপনার পানি লাইন আছে, যেমন এখানে যেমন ইলেকট্রিক লাইন আছে। সো ইউ ক্যান বিল্ড এনি হাউস এনি টাইম। আপনি শুধু একটা সেপটিক ট্যাঙ্ক করবেন, পানি লাইন দিবেন, আপনি 50,000 টাকা, আপনি পুরান মোবাইল হোমও 20-30 হাজার টাকা নিয়ে আসতে পারবেন। হ্যাঁ? পুরান মোবাইল হোম, তাই না? আপনি প্রথম দিন থেকেই থাকতে পারবেন, বুঝতে। ওই যে যেমন ওই যে বাড়িটা করছে, বুঝতে পারছি। এখানে একটা অরেঞ্জ ফ্যাক্টরি ছিল, এটা বন্ধ হয়ে গেছে। এগুলো হচ্ছে অরেঞ্জের গাছ। ওই যে ওখানে অরেঞ্জ আছে ছোট ছোট, এখনো অরেঞ্জ আছে ছোট ছোট। হ্যাঁ, বাট বালিটা আপনাকে ট্রিটমেন্ট করতে হবে ভাইয়া, বালু ট্রিটমেন্ট করতে হবে। এটা গাছটা দেখেন হইতে হইতে কত বড় হয়েছে, ট্রিটমেন্ট করতে হবে। এখানে কিন্তু এগুলা সব পরিত্যক্ত অরেঞ্জ গার্ডেন, এগুলা কেউ মানে পরিত্যক্ত। এখানে কোনো আর এগুলা কেউ কিছু ধরে না। শীতকাল, এই যে অরেঞ্জ সব ধরা পড়া, গাছটাতে কত অরেঞ্জ ধরে আছে, পরিত্যক্ত। এগুলো গাছ দেখেন কত বড় হয়েছে, অরেঞ্জ গাছ এত বড় হয়। সো দিস ইজ অল অ্যাবাউট। ওয়াও, কি সুন্দর বাড়ি বানাইছে, মানে অসাধারণ বাড়ি, অসাধারণ বাড়ি, অসাধারণ বাড়ি, অসাধারণ বাড়ি, কত সুন্দর বাড়ি বানাইছে। ও মাই গড। তো এখানে এটা হলো গিয়া লেক ওয়েলসের একটু পরে ফ্রস্ট রোড। এখানে কিন্তু এখনো
5 একর 4 একর জায়গা 50-60 পাওয়া সম্ভব। ওরা দাম চাচ্ছে একটু বেশি, ধরা যাক একটু বেশি দাম চাইতেছে। সুন্দর লেক, এই যে পুরা লেক পাওয়া সম্ভব। এই বাবা কি সুন্দর লেক, কি বাবা। এগুলো কিন্তু এয়ারবিএনবি হয়। হ্যাঁ এগুলো এয়ারবিএনবি হয়, ফ্যান্টাস্টিক এয়ারবিএনবি হয়। এলাকাটাও খারাপ লাগেনি এখন। এগুলো যে জেনারেটর দেওয়া, বুঝছেন? কোনটা এটা? হ্যাঁ, এই যে জেনারেটর দেওয়া, যে এখানে ইরিগেশন করবে, অটো সিস্টেম। ও কিন্তু ঘরে বসে মোবাইল দিয়া এখানে পানি দিয়ে দিতে পারে। এখানে অনেক ল্যান্ড আছে, তো ওরা কিন্তু ওই যে কৃষিক্ষেত্রে আসেও না, বুঝছেন? গরুর খামারে গরু থাকে, কেউ একজন এসে মাসে 7টা জোন করা আছে, ওই জোনের মধ্যে শুধু গেটটা খুলে দেয়। হ্যাঁ, আর তাহলে এগ্রিকালচারাল ল্যান্ডে আপনার পয়সা কম লাগে, মানে ট্যাক্সটা কম দিতে হয়। অবশ্যই, এটা তো অবশ্যই ট্যাক্স তো নাই বললেই চলে। আমরা এখন অন্য একটা প্লটে ইনশাআল্লাহ যাই। আমরা পরবর্তী জমিটা চলে আসলাম। এটা হচ্ছে প্রায় 10 একর জায়গা। এই যে ফার্মটা দেখাই, এই যে ফার্মটা, এখানে একটা অরেঞ্জ ফার্ম, এইটা একটা অরেঞ্জ ফার্ম। এই যে এটা বিক্রি হবে, এই সাইনবোর্ড দেওয়া। এখানে 10 একর জায়গা, এই যে বিশাল বড় এই পাম্পটা। এটা উঁচু পাহাড়ের মধ্যে। এখানে ইলেকট্রিক লাইন থেকে কানেকশন নিয়ে যে পাম্পটা করেছে ওরা, এবং পাম্প বসানো, এইটার খরচ অনেক। এই পাম্পটা বসাতেও 20-30 হাজার টাকা লেগেছে, এবং বিরাট বড় সুইচ বোর্ড, এবং প্রত্যেকটা গাছের নিচে আপনার এই যে দেখেন, এই যে গাছের নিচে ইরিগেশন সিস্টেম দেওয়া। তার মানে এরা প্রচুর টাকা খরচ করেছে, প্রচুর টাকা খরচ করছে। 10 একর জায়গায় ইরিগেশন ফেসিলিটিস দেওয়া ইজি ব্যাপার না, ইজি ব্যাপার না। এবং এগুলো সব কিন্তু ইন্ডাস্ট্রিয়াল পাইপ, বুঝছেন? এটা সম্ভবত পেস্টিসাইডের কোনো পাম্প কিনা আমি জানি না, এটা রিজার্ভার নাকি, আই ডোন্ট নো। মেবি পানি জমা রাখে, এখান থেকে স্প্রিংটা রিস করে মনে হয়। বাট আপনার কি মনে হইতেছে ভাইয়া, এটা 10 একর জায়গা 2.5 লাখ টাকা দাম চাচ্ছে? হোয়াট ডু থিঙ্ক? এরকম প্রজেক্ট তো অনেক আছে এখানে দেখলাম, বাট এইটা আমার কাছে ভালো লাগছে কারণ এখানে পাম্প আছে, অন্যগুলোতে কিন্তু পাম্প নাই না, এবং এখানে ইরিগেশন সিস্টেম আছে। না, অবশ্যই কাজ না করলে কাজ করানো যাবে, অসুবিধা নেই। না, কাজ করানো যাবে। পানি না থাকে নিচের থেকে, না পানি থাকবে, পানি। এটা বলে হাইড্রোলিক পাম্প, অনেক বড় পাম্প বসাইছে, এবং এই যে সুইচ দেওয়া 2005-এ এটা বসেছে। 2005-এ বসেছে না? 20 years man, 20 years old। 1/18/2005। এটা কি মনে হইলো? আপনি তো নিউ জার্সি থেকে আসছেন, এরকম একটা প্রজেক্ট 250,000 টাকা দাম চাচ্ছে, আপনার কি মনোভাব বলেন? নিউ জার্সিতে এরকম একটা জায়গার দাম কত? এটা এরকম জায়গা তো নাই, এত বড় জায়গা, এত বড় 10 একর জায়গা নাই, শিওর? কিন্তু ওই যে আমি শুনলাম যে ওই যে মনীষ সাহেব একজন কৃষিকাজ করে, ওনার ফার্মটা নাকি বড়, ওইটা ওরকম জমির দাম কেমন? ওটা তো নিউ ইয়র্কের দিকে। হ্যাঁ, আপ স্ট্রিট নাকি ওরা তো জানি। কিনে না, ওরা তো লিজ নিছে। ওরা লিজ নিছে? লিজ নাই ওখানে, কিনে, কারণ কিনতে গেলে তো কয়েক $1 million লাগবে না। ও তাই? ওখানে লিজ সিস্টেম, একরে হলো 3400 টাকা লিজ বছরে। একরে 3400 টাকা লিজ? একরে 3400 টাকা তো কম না। $3400। $3400 যদি হয় তো 10 একরেই তো চলে যাচ্ছে 40,000 টাকা এক বছরে। অনেক টাকা তো। হ্যাঁ, দেখ, ভাড়া আর কি। এক একরে যদি 40,000 টাকা চলে যায়, 5 বছরই তো আপনার জমির দাম শেষ। না, ওটা তো এই কারণে করছে, উনি জমির দাম বেশি দেখে আর বিক্রি করে না, মানুষের লিজ নেই। 10 বছর 20 বছর পার একর হলে তো সেই হিসেবে এইটা কিরকম? এটা কেনা হলো, এটা তো পানির দাম। আসেন চলেন ওদিকে যাই, ওদিকে যাই, চলেন হাইটে আসি। হ্যাঁ, তাহলে নিউ ইয়র্ক, নিউ জার্সি, দিস ইজ আ ওয়ার্ড, জাস্ট লাইক আ ওয়ার্ড। তো কমপ্লিকেসি কিছু আছে এখানে, যেমন অবশ্যই এখানে কমপ্লিকেসি গুলো কি কি বলেন দেখি। এই মাটির জন্য আপনাকে ফ্রুটস ছাড়া আপনি অন্য কিছু করতে পারবেন না। ফ্রুটস চুজ করতে কমপ্লিকেশন লাগবে, বিকজ ইউ ক্যান সি দ্য সাইট্রাস ইজ কমপ্লিটলি ডেড, অ্যাকর্ডিং টু দ্য লোকালাইজেশন। না, এটা অলরেডি এই যে সাইট্রাসটা আছে, এইগুলা সব ডেড। না, এগুলা অলরেডি এগুলা 30-40 বছর হয়ে গেছে, আর সাইট্রাসের ভবিষ্যৎ ওরা দেখতেছে না। দেখতেছে না এই কারণে, হ্যাঁ, কারণ সাইট্রাসের এখন লেবার খরচ অনেক বেশি, ওইটা দিয়ে ওরা আর পোষাইতে পারতেছে না। হ্যাঁ, বলেন। সাইট্রাস ছাড়া এই মাটিতে কি হতে পারে, সেটাই হলো মেইন কনসার্ন, হুইচ ইজ মার্কেট গ্রোয়িং রাইট নাও, লাইক সে হি সেড ওয়ার্ড। 10 একর, এই যে বিশাল 10 একর, বিশাল বড়, ওই যে বিশাল 10 একর। হ্যাঁ, এটা সুন্দর, ল্যান্ডটা কিন্তু রাউন্ড, একদম রাউন্ড। হ্যাঁ, আমার পছন্দ হয়েছে জমিটা। এখানে তো আপনি কোনো হোটেল মোটেল করলে চলবে না মনে হয়।
না হোটেল মোটর করে কেন চলবে না? চলবে না, চলবে না। এখানে একটা বড় লেক আছে সামনে। সিলভার লেক, হ্যাঁ সিলভার লেক। এখানে হয় আপনাকে জায়গা কিনা ফেলে রাখতে হবে ফর ইন future growth. Or if I want to do something, I have to be very careful and I need to more research about this land, soils, and other facilities, you know, which is growing market, what kind of fruits. আম গাছ লাগাইলে কবে উঠবে আম, কবে খাবো, তার না কোনো ঠিক ঠিকানা। তারপরে I'm little confused because it's a completely sand soil, not like a real soil, you know. Sand soil is very difficult to grow something which is not compatible with the sand. If it is the real soil, I want to dig the soil actually. I want to see how deep the real soil is, or is it the whole land we are working on sand or not? Do you understand what I mean? Yeah. আমি পিছনে নিয়ে আসছি কেন জানেন আপনাকে? আমি আনছি যে এইটা কি ইরিগেশনটা শেষ মাথা পর্যন্ত আছে কিনা, ইরিগেশনটা শেষ মাথা পর্যন্ত আছে কিনা তা দেখার জন্য। এবং এখানে ওরা গাড়ি নিয়ে এটা বাউন্ডারি দেওয়া, একদম ফেন্স করা আছে। ওটা আরেকটা, হ্যাঁ 10 একর তো এর দূরই হবে, এর বেশি তো আর হবে না। মানে ওই যে কর্নার থেকে এই কর্নার, হ্যাঁ 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 হ্যাঁ, এর বেশি আমি যেন হাঁটলাম ভাইয়া, না না, হাঁটলে বোঝা যায়। 10 একর তো আরো বড় হওয়ার কথা। হ্যাঁ 10 একর আরো বড় হওয়ার কথা। এদিকে আছে না? না এদিকে থাকলে তো ওখানে তো ফ্যান্স আছে আসলে। হ্যাঁ ফ্যান্স আছে, হ্যাঁ ফ্যান্স আছে। ফেন্স আছে তো আমার কাছে মনে হচ্ছে এইটার প্লান্টেশন এইটার প্লান্টেশন একই, হ্যাঁ কিন্তু এইটা আর এটা কিন্তু বুড়া, এটা ইয়াং এটা বুড়া। আপনি এটাই 10 একর পেতেছেন, কিন্তু ম্যাপে যে দেখলাম আপনার মোবাইলে। দেখেন না মোবাইল, দেখেন না, আবার দেখেন মোবাইলে। আমরা আর একটা মজার জিনিস বলি, আজকে আমরা একটা নতুন জিনিস শিখলাম। এই যে এটাকে বলে রিজ, এটা পুরোটা এই রিজ এটাই দেখলাম। এটাই প্লট। হ্যাঁ প্লট এই কোনায় আমরা এখন হাঁটতে হাঁটতে কোথায় এই যে এটাই plot, প্লটটা। হ্যাঁ এই যে আমরা আছি এখন এই কোনায়, এই যে দেখা যাচ্ছে। তাহলে এটাই ঠিক আছে, এটা 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 না, এটা আলাদা। এই যে এইটা দিয়ে আমরা একদম দাগ নাম্বার দিয়ে আমরা জমিটা বের করে ফেলছি। সেটা দেখা এটাই যাচ্ছে না, আর একটু অন্ধকার জায়গা নিয়ে দেখাই আপনাদেরকে। এটা দিয়ে এই যে সাধারণত দাগ দিয়ে বোঝানো যায় না, এটা আমরা দাগ দিয়ে বুঝে ফেলছি। হ্যাঁ এটাই প্লট, এটাই ঠিক আছে। এই যে এই দাগটা দেখা যাচ্ছে, এটা আমরা একটা সফটওয়্যার ইউজ করতেছি। এই সফটওয়্যার দিয়ে এই দাগটা একদম এক্স্যাক্টলি কোন জায়গা থেকে কোন দাগ এটা আমরা বুঝতে পারতেছি। সো এই সফটওয়্যার দিয়ে আমরা একদম দাগ নাম্বার সহ বের করে ফেলছি। ভেরি ইন্টারেস্টিং। আমার পুরোটা হাঁটলে আমার পুরোটাই করা আছে, এবং এইখানের মধ্যে এই যে এই সফটওয়্যারটা দিয়ে আপনি দেখতে পারবেন যে দাগ নাম্বার কত, এই জমির ইতিহাস সব কিছুই আপনি দেখতে পারবেন। সো পৃথিবী অনেক আগায় গেছে আসলে। আপনাকে স্মার্ট হইতে হবে এবং আপনাকে বুঝতে হবে যে আপনি আসলে কি করতে যাচ্ছেন। আরেকটা জিনিস হলো আপনার নিজের সময়, সবার সময় গুরুত্ব দিতে হবে, সেভাবে আগাতে হবে। তো দিস ইজ এ গুড প্রজেক্ট। কেউ যদি করতে চান, পরিশ্রম করতে চান, এখানের মধ্যে আসলে এগ্রিকালচার, রেসিডেন্সিয়াল এগুলো ওঠানোর পরও আপনি কৃষিকাজ করতে পারবেন, কিছু এলাকায় গরু পালতে পারবেন। আপনি যদি মনে করেন না কিছু এলাকায় আপনি অন্য কিছু করবেন, সেটাও করতে পারবেন, সব কিছুই করতে পারবেন। বাড়ির আশেপাশে অনেক কিছু, 10 একর জায়গা মানে বিশাল জায়গা। বা আপনি একটা রিক্রিয়েশনাল সেন্টার যদি করেন তাও করতে পারবেন। ইট টোটালি ডিপেন্ডস আপন ইউ। সো দিস ইজ এ গুড প্রপার্টি ফর ভ্যাকেশন। এবং এখানে একটা লেক আছে, আমি ওই লেকটা দেখার খুব ইচ্ছা, দেখি লেকটা কোথায় পাই, লেকটা কোথাও পাওয়া যায় নাকি দেখার চেষ্টা করতেছি। সো আপনাদেরকে অনেকগুলো প্রজেক্ট দেখালাম, আমাদের সাথেই থাকেন, আরও নতুন নতুন প্রজেক্ট নিয়ে আসবো, আপনার সাথে দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। আপনারা ভালো থাকবেন, আমাদের সাথে দোয়া করুন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, ভালো থাকবেন, থ্যাংক ইউ। বলেন আপনার এই ধরনের ল্যান্ড কেন পছন্দ না বা কেন পছন্দ?
পছন্দ হচ্ছে ফিউচার ইনভেস্টমেন্টের জন্য বেস্ট, বিকজ Okay. আমি যদি এখন এটা কিনি হ্যাঁ। 10 বছর পরে আমার অ্যাটলিস্ট ডবলের বেশি আমার প্রফিট আসবে সেল Okay. করলে, উইদাউট কোনো কিছু ছাড়া। কারণ ওকে ল্যান্ড প্রাইস ইজ গ্রোয়িং আপ এন্ড আপ এভরি ইয়ার। ওকে আমরা এদিক দিয়ে চলে যাই। হ্যাঁ তারপর হ্যাঁ এদিক দিয়ে সো যাই। হ্যাঁ। সেকেন্ড অফ অল, ইন 10 বছর যদি আমি চিন্তা করি, আমি যদি কিছু একটা করি এখানে, অ্যাটলিস্ট হাফ অফ দ্য ল্যান্ড, নট ফুল, বিকজ হিয়ার দ্য মানি রিলেটেড থিংস। মোটামুটি শেষ হয়ে গেল আজকের। হ্যাঁ। ব্যাক করতেছি আমরা টেম্পায়। তো হোয়াট ইজ ইউর লার্নিং? Learning is getting lots of nice experience today, and also you've shown us the beautiful plot in here, which is I really like. It's a huge. পোটেনশিয়াল কেমন এটা বলেন? Yeah, this plot has a very good potential in future. কি কারণে পোটেনশিয়াল বেশি? Because of the land, its price is very cheap is here first of all, according to the size of the land. Second, তার মানে 1 একর 25,000 টাকা করে পড়তেছে। হ্যাঁ, মানে আমরা মূলামূলি করা ছাড়াই বলতেছি আর কি, হ্যাঁ, মানে asking এখন তো আমরা price, আস্কিং they are প্রাইসেই asking 25,000 টাকা। হ্যাঁ 25,000 টাকা পার একর। হ্যাঁ তারপরে location এবং good. ল্যান্ড হচ্ছে আপনার কোনো ফ্লাড ইন্স্যুরেন্স লাগবে না, insurance লাগবে কোনো এইচওএ লাগবে না, কোনো সিডিডি লাগবে না, ইলেকট্রিসিটি ইজ দেয়ার, পানির পাম্প ইজ দেয়ার, Yeah. এবং প্রত্যেকটা গাছের গোড়ায় স্প্রিংকলার লাগানো আছে। Sprinkler লাগানো আছে। ওকে, খারাপ জিনিস হচ্ছে বালু মাটি। হ্যাঁ, এখন আপনি যদি প্রথম দিন থেকে সবজি লাগাইতে চান, দেন আপনাকে সার দিতে হবে। হ্যাঁ, ভালো। এখন আপনি আমাকে বলেন, নিউ ইয়র্কের লোকজন কোনো জমি নাই, মাটি নাই, লাউ কেমনে ফলায়? না, মাটি আছে, ওরা সাত কিনে সাত। টবের মধ্যে করে ফেলায়। হ্যাঁ, সাত ছাড়া তো হবে। টবের মধ্যে করে না, হাউ দে মেক ইট? Obviously, তার মানে কেউ যদি চেষ্টা করে মাটির মধ্যে ছাড়াও হ্যাঁ, লাউ ফল করতে পারবে। পানির মধ্যে আচ্ছা আমি এখানে আপনাকে কয়েকটা প্রপোজাল বলি। একটা হলো গিয়ে এখানে কেউ রিসোর্ট করতে পারে, এবং এখানে কিন্তু এগ্রিকালচার রেসিডেন্সিয়াল, সে কিন্তু গরুও পালতে পারে, ছাগলও পালতে পারবে, মুরগির খামারও করতে পারবে। তারপরে হচ্ছে কেউ যদি মনে করেন পিসফুল লাইফ লিড করবে, সে এখানে করতে বাড়ি পারে। করতে পারে, ভেরি হ্যাঁ, বাড়ি তো একটা পুরান মোবাইল 30-40 হাজার টাকা দিয়ে কিনে নিয়ে আরামসে বসবাস শুরু করতে পারে। তার ফ্যামিলিতে যদি লোক বেশি থাকে, সে কিন্তু এটা ট্রাই করতে পারে। মনে করেন অনেকের বাসায় অনেক লোক আছে, কিন্তু বয়স্ক লোকজন 50-55, কিন্তু সে কিছু করতে চায়, করার সুযোগ নাই, তাদের জন্য কিন্তু একটা বড় একটা সুযোগ। কিন্তু হয়তো আপনাদের জন্য একটু ডিফিকাল্ট হবে যারা শহরে কাজ করে করে অভ্যস্ত। বুঝতে পারছি? এখন আপনি বলেন নেগেটিভ কি কি বিষয়গুলো আছে? নেগেটিভ বিষয় বলতে অনেক কিছুই আছে নেগেটিভ। ফার্স্ট অফ অল, নেগেটিভ গুলো সিরিয়াসলি বলেন। হ্যাঁ, স্টিল জানি না মাটির নিচে কি আছে, এটা Okay. একটু বালি, হুম। দেখতে শুধু ধুধু বালি। আর নেগেটিভ হচ্ছে যদি আমি অন্য কিছু করতে যাই, আমাকে সাইট্রাসের প্ল্যান্ট গুলো সব তুলতে হবে, which is going to be costly. You know, I'm not gonna be do. I have to hire labor people and dump it in the proper place. All the গাছ, সবগুলো গাছগুলো অনেক পুরনো হয়েছে। আর আশেপাশে বাড়িঘর দুই একটা আছে, অনেক বড় বাড়ি টাড়ি আছে, সেটা নেগেটিভ বলা যায় না, আবার ফুললি পজিটিভও বলা যায় না। বাট রোড আছে সুন্দর, এটা একটা গুড পয়েন্ট। খুব সুন্দর একটা রোড দেখতেছি, স্ট্রেট রোড। আর এই তো আশেপাশে প্লটে কোনো লোকজন নাই, ওইটাও প্লট, পাশেরটাও প্লট, এইরকম আর কি। এবং 1 ঘন্টা আমার মনে হয় না বেশি, খুব দূরত্ব, তাই না? আমার রাইট? From Tampa. Yeah, from the 1 hour 20 minutes is enough. It's yeah. not very No, far. no, no. তো ভাইয়া থ্যাংক ইউ সো মাচ, আপনাকে দেখানো শেষ হয়ে গেল আজকের জন্য। ছুটি, Thank you, bye. আবার Thank দেখা হবে ইনশাল্লাহ, Thank you. কথা হবে Thank ইনশাল্লাহ। থ্যাংক ইউ। Thank you, bye. Thank you.